আল্লাহ রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের অবয়ব যখন সৃষ্টি করলেন, সেটা দেখে ফেরেশতারা আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তারা সেটার চতুর্দিকে ঘুরে ঘুরে দেখতে লাগলেন। সেই সময়ও শয়তান কিন্তু ফেরেশতাদের সাথেই ছিলেন। সে যখন আসলো, সে ফেরেশতাদেরকে বলল, তোমরা কেন আশ্চর্য হচ্ছ? এটা তো আশ্চর্য হওয়ার কিছু নেই। কারণ শয়তানের মনের মধ্যে তখনও হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে হিংসা সৃষ্টি হয়েছিল। কারণ শয়তান মনে মনে চিন্তা করছে, আমি এত ইবাদত করলাম, আল্লাহ তাআলা আমাকে খলিফা বানালেন না। একটা মাটির সৃষ্টিকে আল্লাহ তাআলা খলিফা বানানোর ঘোষণা দিয়েছেন। সেজন্য শয়তান হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের ভিতর ঢুকে গেলেন। সেখান থেকে বের হয়ে বললেন, अगर नामे मोहम्मद रात नया वर्द शफी आदम नादम या फते तौबा ननु अजगर के नज्जैना सलातुनिया रसूल अल्लाह सलामुनिया हबीब अल्लाह। আল্লাহ রব্বুল আলামিন নিজ কুদরতি হাতে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের অবয়ব জুমার দিন সৃষ্টি করলেন। ফেরেশতারা দেখে আশ্চর্য হলেন। শয়তান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরো বডি গবেষণা করে ফেললেন। ভিতরে ঢুকে বের হলেন, মুখ দিয়ে বের হচ্ছে, নাক দিয়ে বের হচ্ছে। অতঃপর সে ফেরেশতাদেরকে বলল যে, তোমরা কেন এটাকে নিয়ে আশ্চর্য হচ্ছ? এটা তেমন কিছু না, এর মধ্যে কিছু ছিদ্র আছে। তবে বাম পাশে এমন একটি পাত্র আমি দেখতে পেয়েছি, সেটা রহস্য আমি উদ্ঘাটন করতে পারিনি। শয়তান আমাদের শরীরের সব জায়গায় সে প্রবেশ করে সব কিছু দেখে ফেলেছে। তবে আমাদের বাম পাশে যে একটা কলব আছে, সেটার রহস্য সে উন্মোচন করতে পারে না। এবং সে বলতে লাগলো, হয়তো এটার কারণেই সে আল্লাহর খলিফা হতে পারবে। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের কলবকে পরিষ্কার রাখতে হবে, অন্তরকে সাফ রাখতে হবে।